হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ বানাচ্ছি পাবদা মাছ ঝিঙে দিয়ে। তো রেসিপিটা চলো দেখি কিভাবে হয় আর খেতে কেমন হয়। তো ঝিঙ্গাগুলো কেটে নিয়েছি, এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে। এখন আলুগুলো সুন্দর করে কেটে ভেজে রেখে দিয়েছি। তারপর কী কী মশলা লাগছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ, রসুন আর বাস, তেল তো লাগবেই, নুন সাথে। তো মশলাগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। একইভাবে সুন্দর হয়েছে কিনা, সুন্দর করে পেস্ট করে নিয়েছি মশলাগুলো, তরকারিতে ইউজ করবো। আর এদিকে পাবদা মাছ ফ্রাই হচ্ছে, কড়াক কড়াক ফ্রাই। তারপর তেল গরম হওয়ার পর ওইটাতে কালো জিরে দিয়ে দিয়েছি। তো কালো জিরেটা দেওয়ার সাথে সাথেই একটু পরেই দিয়ে দিব বাকি মশলাগুলো, কেন কি কালো জিরে বেশি টাইম ফ্রাই করলে তরকারিটা একটু তিতা তিতা লাগবে। তো ওইদিকে ঝিঙে বাছা, দেখো তো মাছগুলো কেমন লাগছে দেখতে, সাজিয়েছি, সুন্দর হয়েছে না? এখন তো একটু হয়ে গেছে ফ্রাই, তারপর আমরা দিব এখন পেঁয়াজ বাটা। এই তো পেঁয়াজ বাটাও রেডি। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু হালকা করে কষিয়ে নেব। পেঁয়াজের গন্ধটা থাকে তো, তাই মানে একটু কষালে আগে ভালো হয়। মশলাটা আর পেঁয়াজটা একসাথে দিলে গন্ধটা একটু টাইম বেশি ফ্রাই করতে লাগে। তো পেঁয়াজটা আগে এরকম করে ফ্রাই করে নিলে দেখবে বহুত ভালো লাগে খেতে তরকারি। আর মশলাটাও আমাদের সুন্দর করে পেস্ট করা আছেই, মশলাটা দিয়ে দিব এটার মধ্যে। পেঁয়াজটা একটু হয়ে গেলে মশলাটাও দিয়ে দিব। তো লাগছে তো পেঁয়াজটা হয়ে গেছে, এখন মশলাটাও দিয়ে দিচ্ছি আমরা। তো মশলাটা এখন সুন্দর করে ফ্রাই করে নিতে হবে আমাদের। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, আর কালো এখন জিরা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে জিরা দিচ্ছি এটার মধ্যে। আর পাবদা মাছের চচ্চড়ি। দেখো তো ঠিকই হচ্ছে না? এখন তো নুনটা দিতে ভুলে গেছিলাম আগে, তো এখন নুনটা দিয়ে দিচ্ছি মশলাটা একটু ফ্রাই হওয়ার পর। তো মশলাটা আমাদের ভালো করে ফ্রাই হয়ে গেছে, এখন ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি ভালো করে একটু। আবার ভাজা ভাজা করে তখন বাকি আলুটাও দিয়ে দিব। তো ঝিঙেটা একটু ফ্রাই হোক এটার সাথে। ঝিঙে তো ভালো করে ফ্রাই করা যাবে না, কেন কি এটাতে জল বেরোয় যাবে। তো লাস্টে মশলাটা ভালো করে ফ্রাই করার পর ঝিঙেটা দিয়েছি। এখন দিয়ে দিব আলুগুলো। আলুগুলো আগের থেকেই কেটে সুন্দর করে ভেজে রেখেছি। আলুটা দিয়ে ঝিঙে মশলা একসাথে কষে নেব সুন্দর করে। লাঞ্চ টাইম হলে এটাই প্রবলেম, কী বানাবো একটা ডেইলি টেনশন থাকে। দেখি যতটুকু পারি নতুন নতুন কিছু একটা বানানোর চেষ্টা করি। আর এদিকে গরম জলও বসিয়ে দিয়েছি। এটা যেহেতু আলুগুলো বয়েল করা ছিল, তো সবসময় তরকারিতেও তোমরা গরম জল দেবে। গরম জল দিলে কী হয়, স্বাদটা আরও একটু বেশি বেড়ে আসবে। গরম জলটা তাই গরম বসিয়েছিলাম সাইডে, তো দিয়ে দিলাম। যখন মশলাগুলো কষানো হয়ে গেছে, তো গরম জলটাও দিয়ে দিয়েছি এটার মধ্যে। দেখো তো কি সুন্দর কালার হয়ে এসেছে, তাই না? এখন মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এটার মধ্যে। ভালো করে ফুটার পর মাছগুলো দিবে, কেন কি পাবদা মাছ তো বেশি সিদ্ধ করতে লাগবে না। উপর দিকে মাছগুলো একটু দিয়ে হালকা হালকা করে, আর নাড়াচাড়ার সময় একটু সাবধান থাকবে, ভেঙে যেতে পারে। আমাদের আবার ওই গোটা গোটা না থাকলে একটু অসুবিধা হয়ে যায়, বুঝতেই পারছো। তাই পুরো গোটা গোটা মাছগুলো উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি। আর নাড়াচাড়া বেশি করবো না, হালকা হাতে একবার নেড়ে দেবো, তারপর ঢেকে রেখে দেবো এটাকে। তো মাছ আমাদের দেওয়া হয়ে গেছে। এখন একটু সুন্দর করে এটাকে ঢেকে রাখবো। হালকা
হালকা হাতে নাড়াচাড়া করবে। তো ঢাকনাটা খুলে দেখি, এই তো সুন্দরভাবে হয়ে গেছে সব তরকারি। একটু ধনে পাতা কুচি করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। তো রেসিপিটা খেতে তো লাগছে খুব স্বাদ হবে, খাওয়ার পরে বোঝা যাবে। তোমরাও নিশ্চয়ই ট্রাই করবে, একটু সিম্পল রেসিপি, ডেলি খেতে পারো, কোনো অসুবিধা হবে না, পেটেতে প্রবলেম হবে না, কেন কি তেল মশলা অনেক কম কম দিয়ে বানানো হয়েছে। তো সবার ভালো লাগবে আশা করি।